দুর্গাপুজোর সামনেই চলে এলো, আর সকাল থেকে দুটো খবর খুব খারাপ বেরিয়েছে। ভাবছি কোনটা ফার্স্টে দেবো। এই হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্ক, এই হচ্ছে আমার, দেখেছেন আগে আপনারা এই ট্যাঙ্কে আমি এইটা, আরো ওই যে পেছনে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটা, এই দুটোকে কোয়ারেন্টাইন ট্যাঙ্ক থেকে এইটা ট্যাঙ্কে ছেড়েছিলাম। আর এই ট্যাঙ্কেই ছিল এই এই ব্লু ডিসকাসটা আর ওই ইয়েলো চেকাসটা। তো আপনারা দেখেছেন আগেও, সঙ্গে কিছু রেমিনোস টেট্রা আছে, এর মধ্যে ছাড়া এক জোড়া এই ব্লু র্যামো আছে, ক্যাটফিশ আছে বটম ফিডার হিসেবে। এগুলো আপনারা দেখেছেন আগে, আপনাদের দেখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দুটো ঘটনা ঘটেছে আজকে সকাল থেকে। প্রথমে আপনাদের ভালো খবরটাই দিই। ওই যে ব্লু ডিসকাসটা, ওই যে ব্লু ডিসকাসটা, এই যে এই ব্লু ডিসকাসটা আর এই ডিসকাসটা দুটো পেয়ার আপ করেছে। এটা হচ্ছে ভালো খবর। ওই যে ওই কোনায় আমার ওই যে ব্লু কালারের পাইপটা যাচ্ছে, ওইখানে ওরা কোনার মধ্যে বসে থাকে। এখন যদিও খাওয়ার জন্য এখানে চলে এসছে সব কটা, কিন্তু এরা জেনারেলি ওইখানটাই থাকে, হয়তো নেস্টিং করার চেষ্টা করছে। ওই দেখুন যে ওটাকে মারছে ব্লুটা, আর এইটা যেটা ওই ফিন্সটা একটু কালো কালো হয়েছে দেখুন মারছে। ওই ওই দেখুন, ওই দেখুন ওই পাইপের কোনায় চলে গেল দুটো। মনে হয় ডিম টিম দেবে ওই কোনায়। ওই দেখুন পাইপের কোনায় গিয়ে চুপচাপ বসতে, ওইখানে গিয়ে হয়তো নেস্টিং করার চেষ্টা করছে। এইটা হচ্ছে একটা ভালো খবর। একটা ডিসকাস পেয়ার আপ হলে ভালোই লাগে। যদিও আমার খুব বাচ্চা বা ব্রিডিং করানোর বাচ্চা তুলে সেইগুলো বড় করার খুব একটা ইচ্ছা নেই, সেগুলো বড্ড হ্যাপার জিনিস, অত সময় আমার দেওয়ার মতন, এদের পেছনে ব্যয় করার মতন সময় নেই, আমার কাছে থাকে না। যাই হোক, আর খারাপ খবর হচ্ছে এই যে এই ডিসকাসটাকে আমি ছেড়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম নতুন এনে। এর সঙ্গে আগে একটা ডিসকাস আমার এই পুরোনো এই ট্যাঙ্কে ছিল, সবাই মারধর করছিল বলে সেটাকে তুলে নিয়েছে। ওটা হোয়াইট ফেস ছিল, সেটাকে এই ট্যাঙ্কে ছেড়েছিলাম। আমি দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে, আগে দু একটা আগের ভিডিওতে। কিন্তু আজকে দুঃখজনকভাবে সকালবেলা দেখি এটা মারা গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, মাছ তো মারা যায়, কোয়াইট কমন। যদিও দুঃখের, এটা দুঃখের তো বটেই, অবশ্যই দুঃখের। দেখা যাক এটাকে কতটা বড় করতে পারি, বড্ড ছোট সাইজ তো, এর জন্য একটু প্রবলেম হয়। এটা তো ফিডিং নিচ্ছে, তবু ভালো আছে। খাবার খাচ্ছে, এটা নতুনটা, একটা খুব সুন্দর, একদম ড্রাই ফ্রুট খেতে চায় না। কিন্তু এই যে ঘটনাটা আজকে ঘটলো, এই যে মাছটা মারা গেল, এবং একবার এই ট্যাঙ্ক একবার ওই ট্যাঙ্ক দিয়ে আমি টোটাল জিনিসটাকে যদি ইভ্যালুয়েট করি, মানে কেন হলো এরকম ভাবতে শুরু করি, এর মুখ্য কারণ কি জানেন তো? যে যখনই কোনো মাছ আমাদের কেনা উচিত, বিশেষ করে এই ডিসকাস, অ্যাঞ্জেল, এই ধরনের চিকলেট গ্রুপের মাছ,
তখন আমাদের উচিত সবসময় যে কটা রাখবো সেই কটা একবারে কেনা। এই দেখুন আমার শ্রিম ট্যাঙ্কের শ্রিমগুলো, ব্লু শ্রিমগুলো বেশ ভালো হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। দেখুন বেশ সুন্দর হয়েছে, প্রচুর হয়েছে এর মধ্যে। যাই হোক, এটা বলছিলাম একসঙ্গে কিনতে হবে, কেনা উচিত আমাদের। দেখুন বাচ্চা হয়েছে প্রচুর, কেনা উচিত। তাহলে কি হয়, তারা একই সঙ্গে একই সাইজের হলে অনেকগুলো, সবাই একসঙ্গে প্রথম থেকেই একটা হায়ার আর কি, অর্থাৎ কে বড় কে ছোট, একটা পরিবারের মধ্যে নিজেদের মধ্যে গ্রো আপ করতে পারে এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেয়। তাতে কি হয়, অ্যাগ্রেশনটা কম থাকে। ধরুন যদি আমি এই ডিসকাসের কথাই বলি বা এই প্যারটের কথাই বলি বা যে কোনো চিকলেট গ্রুপের মাছ, যারা একটু অ্যাগ্রেসিভ হয়, ডিসকাস কিন্তু অ্যাগ্রেসিভ, সেমি অ্যাগ্রেসিভ, যাই হোক, যদি এরা হয় তাহলে দেখবেন এদের একসঙ্গে কেনাই ভালো। যদিও ডিসকাসের এত দাম, 6টা 8টা একসঙ্গে কেনা মানে প্রচুর টাকা, আমাদের আনঅ্যাফোর্ডেবল হয়ে যায়। তবুও চেষ্টা করবেন এইগুলো একবারে কিনে একই সাইজের মতন কিনে একসঙ্গে কিনে একই ট্যাঙ্কে ছাড়বেন। পরে আর অ্যাড করলে না, এরা একে অন্যকে মারতে থাকে। যে একটু বড় সে আরেকটাকে তাড়া করে কোনার মধ্যে পাঠিয়ে দেয়। এই জিনিসগুলো ঘটে এবং তারপরে সেই জিনিসগুলোকে আমরা কোপ আপ করতে গেলে একবার এই ট্যাঙ্কে চেঞ্জ করি, একবার ওই ট্যাঙ্কে চেঞ্জ করি, তাকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি সে আর ভালো থাকে না। যার জন্য আমাদের উচিত সবসময় একসঙ্গে কেনা। যেমন এই প্যারট দুটোকে আমি একসঙ্গে কিনেছিলাম, এই শিবরান দুটোকে একসঙ্গে কিনেছিলাম, কিন্তু এটা আমি শিখলাম যে আমাদের উচিত একসঙ্গে কেনা। কিনলে একসঙ্গে ছাড়ুন, পরে আর অ্যাড না করাই ভালো, তাহলে দেখবেন সবাই ভালো থাকবে। নমস্কার, আমি ভাস্কর। জার্নি উইথ ফিশ চ্যানেলটি আপনাদের সঙ্গে নিয়ে আবার একটা অধ্যায়ে আপনাদের সঙ্গে কথা বললাম, আলোচনা করলাম, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছ সবসময় চেষ্টা করবেন যে মাছটা কিনবেন সেই গ্রুপের মাছ যেন একসঙ্গে কিনবেন। অর্থাৎ যদি ডিসকাস করেন 4টে 5টা 6টা যে কটা রাখবেন একই সাইজের একই রকম কিনবেন। যদি প্যারট কেনেন, যদি অন্য কোনো চিকলেট গ্রুপের মাছ কেনেন, অ্যাঞ্জেল কেনেন, এগুলো চেষ্টা করবেন একই সাইজের, একবারে একই সাইজের একসঙ্গে কেনা। যদিও খুব টাফ, কথাটা বলা যতটা সোজা ততটা সোজা করাটা সোজা নয়, তবুও এইটুকুই আমার আজকের শিক্ষা পেলাম আমি এই ডিসকাসটা মারা যাওয়াতে। থ্যাংক ইউ। আমার সঙ্গে আমি ভাস্কর আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে ক্যামেরাম্যান আমার মেয়ে স্বর্ণালী আজকে ক্যামেরা ধরে আছে। আজকে এই পর্যন্তই। সবাই পুজো ভালো কাটাবেন, সবার পুজো মা দুর্গা সবার পরিবারের শান্তি দিক এই কামনা করি। থ্যাংক ইউ। সবাই পুজো ভালো কাটাবেন।